মেনোপজ। মেনোপজ কি কোনো অসুখ? মেনোপজ হলে জীবন কি থেমে যায়? জীবনী শক্তি হারিয়ে যায়, নাকি জীবনটাই শেষ হয়ে যায়? আমরা অনেকেই এই মেনোপজ নিয়ে অনেক তথ্যই জানি না, আবার অনেকে জানলেও এসব ব্যাপারে আলোচনা করতে একটু সংকোচ বোধ করেন। মেনোপজ কি আর মেনোপজ হলে কি হয়, আজকের ভিডিওটা না হয় সেই নিয়েই থাক। সাধারণত মেয়েদের পিরিয়ডস বন্ধ হয়ে গেলে মেনোপজ বলা হয়। সেই সময়টাকে একটা মেয়ের পিরিয়ড শুরু হয় কম বেশি 9 বছর থেকে আমরা ধরতে পারি, কারণ বেশি হেলদি থাকলে সেই সমস্ত মেয়েদের শুরু হয় পিরিয়ডস 9 বছর, 10 বছর, 11 বছর, কারো কারো 13 বছরেও হয়ে থাকে, যদি কোনো ফিজিক্যাল প্রবলেম থাকে বা গ্রোথ কম থাকে। পিরিয়ডের যেটা সাইকেল সেটা চলে 40, আদারওয়াইজ 40 থেকে 55 এই পিরিয়ডটা হলো মেনোপজের টাইম। মানে আমাদের মেয়েরা যখন পিরিয়ডস বন্ধ হয়ে যায় সেই সময়টাকে আমরা মেনোপজ পিরিয়ড ধরছি। অনেক সময় সময়ের আগে, মানে বয়সের আগেও কিন্তু বিফোর 40ও অনেকের এই মেনোপজ হয়ে যায়, কারণ শরীরে নানা রকম সমস্যা থাকে, হরমোনের প্রবলেম থাকে। আজকের বিষয় এই যে আমাদের মেনোপজ যাদের মহিলাদের হয়ে যায়, তারা কিভাবে নিজেদেরকে টেক কেয়ার করবেন। প্রাকৃতিক কোনো পরিবর্তন হলে বা শারীরিক কোনো পরিবর্তন হলে তার হঠাৎ করেই হয়ে যায় না, তার একটা লক্ষণ দেখা যায়। মেনোপজেরও কিছু লক্ষণ রয়েছে, যেমন ধরুন প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে মুড সুইং। এই সময়টাতে না মহিলাদের খুব মুড সুইং হয়, মানে হঠাৎ করেই মন খারাপ, হঠাৎ করেই মনে অবসাদ, হঠাৎ করেই আবার একরাশ দুঃখ, অভিমান সমস্ত কিছু ঘিরে ধরে এই সময়টাতে। বুঝতে হবে যে যদি সেই বয়সটা যদি আমাদের 40 থেকে 45-এর গোড়ায় হয়, তখন কিন্তু আমাদের এই লক্ষণগুলো যখন আমাদের মধ্যে হচ্ছে, তখনই বুঝতে হবে যে আমাদের মেনোপজের সময় এগিয়ে আসছে। দ্বিতীয়ত, ভুলে যাওয়া। দেখবেন কিছু জিনিস আমরা হয়তো এখনই এখানে রাখলাম, কিছুক্ষণ মধ্যেই সেটা ভুলে যাচ্ছি, বা কখনো কোনো পুরনো স্মৃতি আমরা মনে করতে পারছি না। পুরনো স্মৃতি কিছুক্ষণের জন্য আবছা হয়ে যায়, মনে পড়ে না। মনটা একটা বর্ষার আকাশের মতন থাকে, হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি, মেঘলা আকাশ। ঠিক সেরকম এই সময়টাতে মনটাও তাই, কখনো খুশি থাকে, আবার কখনোই হঠাৎ করেই কোনো কারণে দুঃখে ভরে যায়, অবসাদে ভরে যায়। 3 নম্বর, কোনো কাজে কনসেন্ট্রেট করা। ধরুন কোনো কাজ আমরা মানে একটা কনসেন্ট্রেট করি, তো একটা কাজ করব, সেটার একটা আমাদের কনসেন্ট্রেশন থাকে, কিন্তু এই সময়টাতে আমরা কনসেন্ট্রেট করতে পারি না, আমরা ভুলে যাই। হ্যাঁ, মানে কোনো কাজে কিছুতেই মনোযোগ দিতে পারি না। তারপরের লক্ষণ হচ্ছে ঘুম, ঘুম কম হওয়া। কিছুতেই ঘুম হয় না, ঘুমটা কমে যায়। ঘুম কমে গেলে কিন্তু শরীরের নানা রকম প্রবলেম দেখা দেয়, এটাও কিন্তু মেনোপজের লক্ষণ। এই মেনোপজ মেয়েদের জীবনে কিন্তু বিশাল একটা পরিবর্তন নিয়ে আসে। অনেকেই এই পরিবর্তনের সম্মুখীন হতে পারেন, অনেকে আবার পারেন না। আমরা দেখেছি যে আমরা কোনো বিষয় নিয়ে, ধরুন 45, 50, 55 যখন আমাদের এজ হয়ে যায়, তখন কিন্তু আমরা একটু উদাসীন হয়ে যাই। কিছু হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে আমরা একটু উদাসীন হয়ে পড়ি। অনেকে আছে মানে ইচ্ছেটাকে দমন করে রাখেন, বা অনেকে আছেন বলতে সংকোচ বোধ করেন, ডক্টরের কাছে যেতে চান না, কারণ এটাকে নিয়ে আমাদের এই ভারতবর্ষে 45 থেকে যখন এটা হয়, এটা নিয়ে মহিলারা অত সচেতন নয়। কিন্তু বাইরের দেশে আমরা যখনই এমনও দেখা গেছে 65 এজ বা 70 এজ, যদি কোনো রকম সমস্যা হচ্ছে তাদের ফিজিক্যাল রিলেশনের জন্য, তারা কিন্তু ডক্টর কনসাল্ট করেন। যাই হোক, আমাদের একটা বাধ্যবাধকতার মধ্যে থাকি, সংসারের মধ্যে জড়িয়ে পড়ি, তাই মেয়েদের ইচ্ছাগুলো চাপা পড়ে যায়, বা আমরা অনেকখানি ডিপ্রেশনে চলে যাই। কিন্তু যদি কিছু জিনিস আমরা মেনে চলি, আমরা এই মেনোপজের মতন
পরিস্থিতির মুখেও নিজেদেরকে ভালোভাবে রাখতে পারবো, খুশি থাকতে পারবো, ভালো থাকতে পারবো। তার জন্য আমাদের কিছু কিছু জিনিসের ওপর লক্ষ্য রাখা উচিত। যেটা প্রথম কারণ, সেটা আমি বলবো খাওয়া দাওয়া। আমাদের এই সময় খাওয়া দাওয়াটা ভীষণ সচেতনভাবে করতে হবে। কিরকম খাওয়া দাওয়া? পুষ্টিকর খাবার আমাদের খেতে হবে। বেশি তেল, ঝাল, মশলা একদম খাওয়া উচিত নয়। আর আয়ুর্বেদিক যে খাবার দাবারগুলো রয়েছে, যেমন ধরুন আমলকি, আমলকির মতন তো উপকারী জিনিস হয়ই না। এই 40 থেকে যাদের এজ শুরু হচ্ছে, ইভেন আগেও আমরা খেতে পারি, প্রত্যেক দিন একটা করে আমলকি আমি খেতে পরামর্শ দেব। আমলকি আমাদের খেতে হবে, খাবার তালিকার মধ্যে রাখতে হবে। 2 নম্বর, রসুন। রসুন আমি কখনোই বলবো না ভাজা করে খাওয়ার কথা। 1 কোয়া করে রসুন আপনারা ওষুধের মতন করে খেতে পারেন। এতে আমাদের শরীরের বিভিন্ন রকম ব্যথা বেদনা এটাও তো দূর হচ্ছেই, তার সাথে সাথে কিন্তু আমলকি বলুন, রসুন বলুন, আমাদের পুরুষ বা মহিলার জীবনী শক্তি বাড়াতে অনেকখানি কাজে লাগে। সেকেন্ড থিং, আমরা যেটা হয় দেখবেন অনেকে আছে অ্যালকোহল পান করেন, সেটা কম করতে হবে, সেই দিকটা আমাদের অ্যাভয়েড করা উচিত। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে ফল, দুধ, দই, এমনকি ঘি জাতীয় খাবার খাওয়া উচিত। আর যেটা খাওয়া উচিত সবই কিন্তু পরিমিত, আমি বেশি খেতে বলছি না, পরিমাণ মতন আমাদেরকে খেতে হবে। আর যেটা খাওয়া উচিত এই বয়সের মহিলাদের, সেটা হচ্ছে রেড ওয়াইন। রেড ওয়াইন যদি আমরা পরিমিত খেতে পারি, তাহলেও কিন্তু আমাদের এই যে মেনোপজের সময়টা আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারবো। এই সময় যে সমস্ত প্রবলেমের মধ্যে আমরা থাকি বা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে থাকি, এই খাবারগুলো খেলে কিন্তু আমাদের অনেকটা সলভ করতে পারি। আর তার সাথে সাথে যেটা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে এক্সারসাইজ, ব্যায়াম। শরীরের ওজন, এই বয়সে মহিলারা দেখবেন একটু ওজনটার দিকে লক্ষ্য রাখেন না, ঘর সংসার সামলাতে সামলাতে তারা নিজের দিকে লক্ষ্য রাখতে পারেন না। তো এই ওজন বাড়ানো যাবে না, ওজন আমাদের একটা প্রতিবন্ধকতা। তাই এক্সারসাইজ ইজ মাস্ট। তা আমাদের প্রাণায়াম করতে হবে, যেটা আমরা প্রাণায়াম করি, অনুলোম বিলোম করতে হবে, হ্যাঁ, যোগ ব্যায়াম করতে পারেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না। মানে আমাদের হতেই হয় 40 থেকে 55-এর মধ্যে মেয়েদের পিরিয়ডস বন্ধ হয়ে যায়, কিন্তু পরবর্তী যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিন্তু আসবে না। মানে আমি যেটা বলতে চাইছি, আমরা আগের মতনই থাকতে পারবো যদি আমরা যে কথাগুলো আমি বলছি এগুলো যদি আমরা মেনটেন করতে পারি। খাওয়া দাওয়া, এক্সারসাইজ, এই জিনিসগুলো, এই যেগুলো খাবো আর যেগুলো খাবো না, চিনি জাতীয় পানীয় আর অ্যালকোহল বললাম, এগুলো আমরা অ্যাভয়েড করব। আর অতিরিক্ত মাংস, ধরুন প্রায় সপ্তাহে 4-5 দিনই আমরা মাংস খাচ্ছি, সেটাও কিন্তু চলবে না, সেটা কম করতে হবে। আর বার্ধক্য যাতে রোধ করা যায়, প্রতিরোধ করা যায়, তার জন্য একটা খাবার, পুরুষ হোক বা মহিলা, এই খাবারটা আমরা খাদ্য তালিকায় রাখতে পারি, যেটা হচ্ছে তিল। কালো তিল আছে না, কালো তিল হতে পারে, সাদা তিলও হতে পারে। তিল প্লাস মধু প্লাস আমলকির গুঁড়ো, তার সাথে প্লাস ঘি, এইটা যদি আমরা মিশিয়ে খেতে পারি, বার্ধক্য কিন্তু আসবে না, বা আসে না, আসে দেরি করে আসে। তাই মেনোপজ হয়তো আমাদের মেয়েদের জীবনী শক্তিকে কমিয়ে দেয় বা জীবনকে থামিয়ে দেয়, কিন্তু যদি আমরা সুস্থভাবে খাওয়া দাওয়া করতে পারি, যদি আমরা এই সমস্তভাবে নিজেদেরকে মেনটেন করতে পারি, হাসি খুশি রাখতে পারি, বন্ধুদের সাথে মিশে থাকতে পারি, মনে দুঃখ কষ্ট সমস্ত কিছু ভুলে থাকতে পারি, ঘুম 7 থেকে 8 ঘন্টা যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে পারি, তাহলে মেনোপজ আমরাই তাড়িয়ে দিতে পারবো। হয়তো আমাদের মেনোপজ হবে, কিন্তু জীবনী শক্তি থেমে যাবে না। যাই হোক, আজ এই পর্যন্তই। সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস, আর সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।